দ্বিতীয় দফা নির্বাচনে আরবানা বুথে সকাল সকাল ভোট দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সেই ছবি তুলে ধরছি। আরবানা বুথে ভোট দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সেই ছবি। আরবানা বুথে সকাল সকাল ভোট দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি ভারত টিভিতে। আমি রাজনীতির মানুষ, তো মনে হলো যে আমি যেহেতু সাংসদ এবং রাজনীতির মানুষ, সবার আগে আমাদেরই আসা উচিত ভোট দেওয়ার জন্য এবং শুরুটা করা উচিত। আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, আই এম ভেরি প্রাউড অফ ইট, যে আমি প্রথম এসে ভোট দিয়েছি। এবার একটা বিষয় যেটা হাওয়া এরকম শোনা যাচ্ছে যে অনেকটা রেস্ট্রিকশনস রয়েছে এবং মার্জিনও বেড়েছে। পুরো বিষয়টা নিয়ে কি বলতে চাই? দেখো, এবারে রাজনীতি তো ভীষণ গুরুত্বপূর্ণ, মানে আজকের এবারে ভোট ভীষণ গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমি রাজনীতির মানুষ এবং আমি তৃণমূল কংগ্রেসের সদস্য, তো ন্যাচুরালি আমি সবসময় মনে করি যে তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার চারিদিকে হবে এবং সেটাই হওয়া উচিত। কারণ যতদিন আমি মনে করি দিদি আছেন পশ্চিমবাংলায়, ততদিন আমাদের পশ্চিমবাংলার মানুষ সুরক্ষিত আছেন, ভালো আছেন এবং দিদিই জয়ী হয়ে আসবেন, এটাও আমাদের আশা এবং আমরা বিশ্বাস। আর শুধু এখন সময়ের অপেক্ষা, ঘন্টা গোনার অপেক্ষা। কোন বিষয় মাথায় রেখে বছর দিদির উন্নয়ন, দিদি মানুষের জন্য যা যা কাজ করেছেন, দিদি মানুষের জন্য চিন্তা ভাবনা করে যেসব প্রকল্প নিয়ে এসেছেন, আগামী দিনেও দিদি আসলে যেসব প্রকল্প নিয়ে আসবে সেটার ওপরে চিন্তা করেই করা উচিত। অ্যাকচুয়ালি মানে এরকম নয় যিনি কথা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, যদি ওনার মুখ দিয়ে কিছু বেরিয়ে যায় বা উনি যদি বলে দেন যে আমি এটা করছি বা করবো মানুষের জন্য, সেটা সর্বক্ষণ এটা প্রমাণিত। বিগত 15 বছর ধরে দিদি সেটা করেছেন, সেটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। পশ্চিমবাংলার মানুষ কোনো দিনও বুকের ওপর হাত থেকে অস্বীকার করতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সেটা রাখেন না। এই মুহূর্তে আমরা সরাসরি আবারও চলে যাব ভাঙড়ে। ভাঙড় মানেই উত্তেজনা। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য সতর্ক নির্বাচন কমিশন। ভোট হবার আগেই ডিসি ভাঙড় সাতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র এলাকা ঘুরে দেখেন। সন্দেহজনক কাউকে দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের সাথে রয়েছে টেলিফোনে KTV প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, ভাঙড়ে এখন কি পরিস্থিতি রয়েছে? দেখো, একদম তুমি যেমনটা বলছিলা, ভাঙড় মানেই উত্তপ্ত এবং ভাঙড় মানেই অশান্তির জায়গা। প্রতিটা ভোটে আমরা দেখেছি ভাঙড়ে উত্তপ্ত হয়ে পড়ে এবং বোমাবাজি থেকে শুরু করে রক্ত থেকে শুরু করে এবং ভোটের বলি সেই ভাঙড়ে দেখা যায়। গত 3 ভোটের আগে যেরকমটা ছিল ভাঙড়, একাধিক ঝামেলা গন্ডগোল, এসএফ কর্মীর সাথে তৃণমূল অশান্তি, তৃণমূল কর্মীর সাথে আইএসএফ কর্মী অশান্তি এবং বোমা উদ্ধার থেকে শুরু করে যে বোমা উদ্ধার ভাঙড়ে সব থেকে রাজ্যের মধ্যে বোমা উদ্ধারের জন্য ভাঙড়, সেই ভাঙড়ের থেকে কিন্তু এনআই তদন্ত শুরু হয়েছে। গত 2 দিন আগেই এনআই টিম ভাঙড়ে এসে পৌঁছেছে, বোমা উদ্ধার যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলি তদন্ত করেছে এবং একজনকে গ্রেফতারও করেছে। এবং গত কালকের যদি তোমাকে কথা বলি, গত কালকের সারাদিনই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এবং পাশাপাশি গতকাল রাত্রের বেলা আইএসএফ এবং তৃণমূল কর্মীর সাথে কিন্তু ব্যাপক সংঘর্ষ করে, দুজনেরই কিন্তু আহত হয় এবং তাদেরকে ইতিমধ্যেই হসপিটালে তাদের ভর্তি রয়েছে। অপরদিকে গতকাল রাত্রেই যে অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছিল, যে সমস্ত ক্রিমিনাল যাদের রেকর্ড রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, সেই মোতাবেক গতকাল সারা রাত পুলিশি তল্লাশি চলছে। বিভিন্ন গ্রামে কিন্তু তারা তল্লাশি চালিয়েছে এবং একাধিক যারা দুষ্কৃতিমূলক কাজের সাথে যুক্ত ছিল, যাদের নাম রয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে। তবে আজ সকাল থেকে যদি তোমাকে পরিস্থিতি বলি, আজ সকাল থেকে স্বাভাবিকভাবে ভোট চলছে ভাঙড়ে এবং ভাঙড়ে এখনো পর্যন্ত কোথাও অশান্তির ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত কয়েকটি বুথে কিন্তু ইভিএমে খারাপ সমস্যা আমাদের কাছে এসেছে এবং স্বাভাবিক ক্ষেত্রেই, তবে কোনো অশান্তির খবর কিন্তু এখন পর্যন্ত নেই। 2 প্রার্থী তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ের মাঠে নেমে পড়েছে। নিজেদের মতন তারা এলাকা ঘুরে বেড়াচ্ছেন, তারা বুথে বুথে যাচ্ছেন, তারা দেখা করছেন এবং স্বাভাবিক ক্ষেত্রেই এখনো পর্যন্ত ঠান্ডা রয়েছে। এলাকার লোকজন বলছে, ভাঙড়ের যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন
প্রায় 10 থেকে 15 বছর পর শান্তিপূর্ণ তারা ভোট দিতে পারছে। তবে যতটা সময় বাড়ছে তারপরে কি হবে সেটা কিন্তু তারা কিন্তু একটা আতঙ্কে রয়েছে। তো ধন্যবাদ বিক্রম, তুমি সঙ্গে থেকো। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আরে তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।